আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নামাজের সুন্নত। নামাজের সুন্নত কয়টি, কি কি? আমরা বহুতে নামাজের সুন্নতের বিষয় আমরা জানি না। আমরা নামাজ পড়তে গিয়ে আমরা যারা নামাজ পড়ি, নামাজ আদায় করি, কিন্তু নামাজের সুন্নতগুলো আমরা জানি না। এগুলা জানা আমাদের কর্তব্য। কারণ কি, আমাদের যদি একটি সুন্নত ছুটে যায় তাহলে আমরা সবের অংশ থেকে কমই হয়ে যাব। তো আমরা নামাজ যদি পড়ি যেহেতু, তো আমরা সবের অংশ হতে কমই কেন হব? তা আসুন বন্ধুগণ, বেশি কঠিন বড় ব্যাপার নয় যে এই সুন্নতটি শেখার জন্য। আমাদের প্রত্যেকেরই শিক্ষা করা ফরজে আইন। এই নামাজের সুন্নত ফরজ ওয়াজিবগুলো জানা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, খুব গুরুত্বপূর্ণ জরুরত। নামাজের সুন্নত হলো 28টি। নামাজের সুন্নত 28টি। দাঁড়ানোর মধ্যে 7টি। আচ্ছা, 1 নম্বর, হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে কেবলামুখী রক্ষ করিয়া কান পর্যন্ত উঠানো। আপনার হাতের আঙ্গুলগুলো সুন্দরভাবে কেবলার দিকে লক্ষ্য রাখবেন, কান পর্যন্ত আপনি উঠাবেন, কান পর্যন্ত উঠানো। আচ্ছা, মেয়ে লোকের কাঁধের বরাবর হাত উঠানো। মেয়ে লোক যারা, তারাও হুবহু হাতের আঙ্গুলি পশ্চিম দিকে মাথার ডিশ অল্পভাবে বাঁকা করিয়া কাঁধের বরাবর উঠাতে হবে। নাভির নিচে হাত বাঁধা এবং মেয়ে লোকের সিনার উপর হাত বাঁধা। পুরুষগণের নাভির নিচে বাঁধা, মেয়ে লোকেরা সিনার উপর হাত বাঁধা। আচ্ছা, সানা পড়া, আউজুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আমিন বলা, সিজদার জায়গায় নজর রাখা। আপনি যখন নামাজও দাঁড়িয়ে থাকবেন তাহলে আপনার নজর কোন জায়গায় রাখবেন? এদিকে সেদিকে কি চাওয়া যাবে না। অন্যদিকে চাইলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজের ক্ষতি হবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি যে জায়গায় সিজদা দিবেন সেই জায়গায় ধ্যান রাখতে হবে, আর মালিককে স্মরণ করতে হবে, আল্লাহকে নজর রাখা। আচ্ছা, রুকুর মধ্যে 7টি। আল্লাহু আকবার বলা, হাতের আঙ্গুলি ফাঁক করিয়া হাঁটু ধরা। বহুতে হাতের আঙ্গুলি চাপ দিয়ে হাঁটুর মধ্যে ধরে রাখে। হাতের আঙ্গুলগুলা ফাঁকা থাকতে হবে, হাঁটুর ধরা। মেয়ে লোকেরা মিলিতভাবে হাঁটুর উপর রাখা। মেয়ে লোক যারা, তারা হাতের আঙ্গুলগুলা একসাথে রাখে, মানে ফাঁক করতে পারবেন না মেয়ে লোকেরা, মানে এক আঙ্গুল আর একসাথে সুন্দরভাবে চাপ দিয়ে হাঁটুর ধরা। তসবিহ পড়া, আচ্ছা 3 বার পড়া। তসবিহ পড়বেন আর নিচেরটা 3 বার পড়বেন। আচ্ছা, পায়ের পাতায় নজর রাখা। পায়ের পাতায় নজর রাখা। পায়ের পাতায় মানে কি? আপনার পা যে আছে, আপনি রুকুতে গিয়ে আপনার পায়ের উপর কোনো হাদিসে আসছে, ডান যে বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলের নখের উপর পাতাটা যে আছে, ওইটার উপর নজর রাখতে হবে, নজর রাখা। আচ্ছা, সামি আল্লাহ হলিমান হামিদা বলা, রাব্বানা ওয়ালাকাল হামদ বলা, বলতেই লাগবে, রাব্বানা ওয়ালাকাল হামদ বলা। সিজদার মধ্য 7টি। আল্লাহু আকবার বলা। আচ্ছা, কান বরাবর হাত রাখা। আপনি যখন সিজদাত যাবেন আল্লাহু আকবার বলে, আপনার হাতটি যে থাকবে, আপনার কানের বরাবর হাতটি থাকতে হবে, কান বরাবর হাত রাখা। হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখা। সিজদাত গিয়ে আপনার হাতের আঙ্গুল একসাথে মিশ থাকতে হবে, হাতের আঙ্গুলিগুলা মিলিয়ে রাখা। আচ্ছা,
হাতের আঙ্গুলিগুলো মিলিয়ে রাখা, নাকের দিকে নজর রাখা। আপনি সিজদাত গিয়ে আপনার নজর আপনার নাকের আগা যে আছে, নাকের আগার মাঝে নজর রাখতে হবে রাখা। তসবিহ পড়া 3 বার পড়া, তসবিহ পড়বেন 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলিয়া উঠা। আচ্ছা, সবার মধ্যে বসার মধ্যে 60টি, বসার মধ্যে 60টি আছে। ডান পা খাড়া রাখা, আপনার ডান পা খাড়া রাখতে হবে। বহুতে পা ফেলিয়ে দেয়, পা আগলার দিকে ঝুলিয়ে রাখে, এভাবে হবে না। এগুলো ঝুন্নত ছুটে যাবে, আপনার নামাজ আর সবের বাগই কম পাবেন। আচ্ছা, বাম পায়ের উপর বসা, মেয়ে লোকে উভয় পা ডান দিকে বাহির করিয়া বসা। মেয়ে লোকেরা পা দুইটা ডান দিকে বাহির করে আপনি বসতে হবে, বসা। আচ্ছা, পায়ের আঙ্গুলের রক ক্যাবলার দিক রাখা, আঙ্গুলের নুক যেগুলো আছে এগুলা ক্যাবলার দিকে রাখতে হবে, ক্যাবলার দিকে রাখা। আচ্ছা, হাতের আঙ্গুলি স্বাভাবিকভাবে রাখা, বৈঠকের মাঝে আপনি বলবেন না, তাই তো বলবেন, স্বাভাবিকভাবে রাখবেন। আচ্ছা, কুলের দিকে দৃষ্টি রাখা, আপনি যে বসবেন না, তাই তো বলবেন, আপনার দৃষ্টিটা কোনো কোনো হাদিস আপনি সিনার মাঝে রাখতে পারেন, বা আপনি কুল যে আছে আপনি কুলের মাঝে রাখতে পারেন। দুরূদ শরীফ পড়া, আচ্ছা, দয়মা সূরা পড়া, বাস নামাজ শেষ। এ হইল 28টি নামাজের সুন্নত। আশা করি আমরা পড়তে গিয়ে চেষ্টা করলে শিখতে পারবো। যদি আমরা নাও শিখতে পারি, 1-2 বার করে যদি আমরা দেখে নেই, তাহলে আমরা আমাদের নামাজের মাঝে এগুলো স্মরণ হয়ে যাবে। আপনারা পারলে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে মুঠেও ভুলবেন না, কারণ অপর ভাইদেরকে জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যে অপর ভাই বোনেরা এগুলা দেখে শিখতে পারে, আপনি বহুত বহুত সওয়াব পাবেন। তারা যদি এগুলো আপনার দ্বারা শিখে আমল করে, বহুত বহুত সওয়াব পাবে। বা আমল নাই করুক, শিখে নিবে, শিখতে দেখবেন আমল করবে, বহুত সওয়াব পাবেন। আমরা বহুত বস্তু শেয়ার করি, দুনিয়াবি, তামসা, নাচ গান, বাদে বহুত ভিডিও আমরা শেয়ার করে থাকি। কিন্তু আল্লাহর কালাম এগুলা, যেগুলা আমাদের পরকালের সম্বল, এগুলা আমরা যদি শেয়ার না করি আর না শিখি, তাহলে আমরা তো হতভাগা হয়ে গেলাম। কিন্তু আমরা এই হতভাগা থেকে বঞ্চিত থাকবো না, ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে শিখবার চেষ্টা করবো, অপর ভাইদেরকে শেখানোর সুযোগ করে দেবো, দেখার শেখার সুযোগ করে দেবো, ইনশাল্লাহ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।